নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। 9টি আসনে জয়লাভ করে দুবরাজপুর পৌর বোর্ডের ক্ষমতা গেল তৃণমূলের দখলে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে উদ্ধার সাঁইথিয়ার অপহৃত বালক। দুই দলের সংঘর্ষে 4 জন আহত মোহাম্মদবাজারের কাপিষ্ঠায়। বিভিন্ন দাবিতে কংগ্রেসের ডেপুটেশন রাজনগর পঞ্চায়েতে। ঐতিহ্যবাহী টেরাকোটা অলঙ্করণ সিউড়ির বর্ণালী ক্লাবে। এবার জেলা বার্তা বিস্তারিত। দীর্ঘ 1 মাস টান উত্তেজনার পর অবশেষে শেষ হলো পৌর নির্বাচনের ফল প্রকাশক। দুবরাজপুরের 16টি ওয়ার্ডের মধ্যে 9টির দখল নিয়ে এবার পৌরসভায় বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের যে কয়েকটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত 21 তারিখ, তার অন্যতম এই জেলার দুবরাজপুর পৌরসভা। নির্বাচন ঘিরে প্রায় 1 মাস ধরে প্রচার যুদ্ধ চালিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলি। অবশেষে নির্বাচনোত্তর ফল প্রকাশ হলো মঙ্গলবার। দীর্ঘদিন ধরে পৌরসভার ক্ষমতা কংগ্রেসের দখলে থাকলেও পরিবর্তনের আমলে এই পৌরসভাটির দখল নিল তৃণমূল কংগ্রেস। 16টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ডেই জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। এদিন সকাল 8টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দুবরাজপুর শারদেশ্বরী গার্লস স্কুলে শুরু হয় ভোট গণনা। মাত্র 1 ঘন্টার মধ্যেই ফল প্রকাশ হয়ে যায় নির্বাচনের। এলাকার 16টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 9টি আসন দখল করলেও কংগ্রেস 4টি, সিপিএম 1টি ও বিজেপি 2টি ওয়ার্ডে জয়লাভ করে। ফল প্রকাশ হতেই কংগ্রেসের জয়ী প্রার্থী শেখ নাজিরউদ্দিন বলেন, ভোট ঘিরে টাকা পয়সার খেলা হয়েছে গোটা এলাকায়। এমনকি তিনি সরাসরি অভিযোগ করেন তৃণমূল টাকা পয়সা দিয়ে ভোট কিনেছে। না, রেজাল্ট আমার কাছে আশানুরূপ নয়। আমরা 4 পেয়েছি। আমাদের আশা ছিল 6+ হওয়ার, সেখানে আমরা 2টো সিটে খুব কম ভোটের মার্জিনে আমরা হেরে গেলাম। তো যাক, জনগণ যেটা রায় দিয়েছে মাথা পেতে নিয়েছি, তার জন্য জনগণকে ধন্যবাদ জানাই। জাতীয় কংগ্রেসকে 4টা ওয়ার্ড দিয়েছেন, আমরা সাধ্যমতো কাজ করব। দেখুন, ব্যাপার হচ্ছে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। মানুষের কাছে ভোটের ব্যাপারটা এমন জায়গায় নিয়ে গেছেন, টাকা পয়সার একটা খেলা হয়েছে। তৃণমূল রাতারাতি ভোট কিনেছে, গরিব মানুষকে দিয়ে পয়সা দিয়ে ভোট কিনে নিয়েছে। কিছু কিছু জায়গায় মস্তানি করে ভোট নিয়েছে। আপনারা জানেন সাতকিন্দুরিতে ছাপ্পা ভোট মেরেছে, তা সত্ত্বেও আমরা খুব কম মার্জিনেও জিতেছি। ওখানে আমরা একদম ধরাশায়ী করে দিতাম তৃণমূলকে, ওরা জিততেই পারতো না। ওখানটা মানে ওরা কোনোদিনই জিতার স্বপ্ন দেখবে না। ওখানে সাতকিন্দুরে আমরা জিতেছি। মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে এত লড়াইয়ের মুখে, এত সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। আমি সর্বপ্রথম তাদেরকে সালাম ধন্যবাদ জানাই যে সাতকিন্দুরির মানুষ অন্ততপক্ষে সচেতন মানুষ, তারা প্রতিবাদ করেছে। তারা এই গুন্ডামির বিরুদ্ধে একটা প্রতিফলন দেখিয়েছে। যদি দুবরাজপুর এরকমভাবে আর অন্যান্য জায়গায় পারতো, তাহলে আজকে কংগ্রেস আমরা এখানে ভোট গঠন করতাম। অন্যদিকে সিপিএমের 10 নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী আলাউদ্দিন খান বলেন, তৃণমূলের ব্যাপক সন্ত্রাসের জন্যই পরাজিত হতে হয়েছে তাদের দলের প্রার্থীদের। আনন্দ, জনগণকে নিয়ে আনন্দ, জিতিয়েছে একটা সিট আমরা জিতেছি, আমরা আনন্দ অনেক। দুবরাজপুর শহরে যেভাবে তৃণমূল সন্ত্রাস করেছে আর যেভাবে টাকা পয়সা দিয়ে মদ খাইয়ে ভোট করেছে, এই জন্য আমাদের পরাজয়। তবে 16টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ডের ক্ষমতা নিজেদের দখলে রাখতে পেরে অত্যন্ত খুশি গলায় বিগত পৌর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী পীযূষ পাণ্ডে জানান, অন্যান্য সমস্ত দলগুলি অশুভ আঁতাত করে তাদের পরাস্ত করতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যে পরিবর্তনের হাওয়ায় উল্টে পরাস্ত হয়েছেন তারাই। নির্বাচনে জয়লাভের পাশাপাশি তিনি শহরবাসীর জন্য একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ, ছাত্রছাত্রীদের জন্য কলেজ, বাইপাসের কাজ, অগ্নি নির্বাপন কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। রেজাল্ট 16টা ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টা সিট জিতেছে। এটা যদি আরও কিছু বেশি সিট জিততাম তো অবশ্যই ভালো লাগতো। আমার আশা ছিল 12খানি সিট জিতবো। তবু দুবরাজপুর শহরে যেটা বিজেপি, কংগ্রেস এবং সিপিএম যে একটা আঁতাত করেছিল, সে অশুভ আঁতাতের বিরুদ্ধে লড়াই করে আমরা 9টা সিট জেতাই আমি খুশি। এছাড়া কংগ্রেস এই নির্বাচনে প্রচুর নেতা নিয়ে এসছে, প্রচুর টাকা খরচা করে একটা অন্যভাবে ভোট করার চেষ্টা করছে এবং ভোটারদের পয়সা দিয়ে কিনে ভোট নিয়েছে। সেক্ষেত্রে আমি বলবো এটা অন্যায়। তবু আমি আমার রেজাল্টে খুশি, আর কয়েকটা সিট জিতলে ভালো লাগতো।
দুবরাজপুর শহরে যে সমস্যাগুলোর কথা আগেই বলেছি, যে এখানে একটা কলেজ দরকার, শহরে কলেজ নেই, একটা স্থায়ী বাস স্ট্যান্ড নেই, একটা ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সব দিকে সর্বোপরি দুবরাজপুর বাইপাসটা খুবই প্রয়োজনীয়। এটা রাজ্য সরকার সহযোগিতায় করব, এগুলো আশা রাখছি। ভয় টিভি, দুবরাজপুর। তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে সাঁইথিয়ার মদনপুরের বছর 6 এক বালককে উদ্ধার করা হলো ঝাড়খণ্ডের পাকুড় থেকে। একই সঙ্গে অপহরণের অভিযোগে ওই বালকের এক দাদাকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। গত 21 তারিখ সাঁইথিয়া থানার মদনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর এক ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে তারই খুড়তুতো দাদার বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জন্য বছর 6 আব্বাস উদ্দিনকে তারই জেঠুর ছেলে খায়রুল আলম অপহরণ করেছে বলে দাবি করে অভিযোগও জানানো হয় সাঁইথিয়া থানায়। ঘটনার 3 দিন পর ঝাড়খণ্ডের পাকুড় জেলা থেকে উদ্ধার করা হয় অপহৃত ওই বালককে। পুলিশি সূত্রে জানা যায়, অপহৃত বালকটিকে তার খুড়তুতো দাদা খায়রুল আলমের সাথে পাকুড় বাজারে ঘুরতে দেখে আটক করেন পাকুড় থানার পুলিশ। খবর দেওয়া হয় সাঁইথিয়া থানায় এবং বালকটির পরিবারকে। মঙ্গলবার ঘটনার খবর পেয়ে সাঁইথিয়া থানার ওসি সহ 4 জনের একটি দল পাকুড় পুলিশের সহযোগিতায় উদ্ধার করে ওই বালকটিকে এবং আটক করা হয় তার খুড়তুতো দাদা খায়রুল আলমকে। ভয় টিভি, সাঁইথিয়া, পাকুড়। মোহাম্মদবাজার থানার কাপিষ্ঠা ব্লকে জব কার্ডের ফর্ম তুলতে গিয়ে দুই পক্ষের মারামারির জেরে গুরুতর আহত হলেন 4 তৃণমূল সমর্থক। তাদের সকলকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মোহাম্মদবাজার থানার কাপিষ্ঠা ব্লক। ঘটনায় গুরুতর আহত হন 4 জন তৃণমূল সমর্থক। তাদের সকলকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মোহাম্মদবাজারের কাপিষ্ঠা ব্লকে সংসদের মিটিং থাকায় এবং জব কার্ডের ফর্ম তুলতে যায় কিছু তৃণমূল সমর্থক। কিন্তু মিটিং শেষ হতেই সিপিএমের গুন্ডা বাহিনী আচমকা হামলা চালায় তাদের ওপর। ব্যাপক মারধর করা হয় 4 তৃণমূল কর্মীকে বলে দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। গুরুতর আহত ওই 4 জনকেই ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। জখমদের একজন সিউড়ি সদর হাসপাতালে এসে জানিয়েছেন, সিপিএমের কিছু লোক এসে তাদের উপর আক্রমণ করেছিল। ঠিক আছে, আমাদের ওখানে 7টা সংসদের মধ্যে তৃণমূল পেয়েছে 3টে, সিপিএম পেয়েছে 4টে। সিপিএম বোর্ড গঠন করে, সিপিএম বোর্ড গঠন করার পর ওরা ক্ষমতা দেখায় যে আমরা তৃণমূলের মেম্বারকে ঢুকতে দেবো। ঠিক আছে, ওরা প্রতিদিন বোম, পিস্তল, ঠিক আছে, তারপরে ভুজালি এইসব নিয়ে ওরা ঢুকে থাকে। ঠিক আছে, আমাদের আজকে যেটা সমস্যা, যে লোকগুলো আমাদের গিয়েছিল, একজনের থানার একটা দরখাস্ত ছিল, সেখানে প্রধানের সিগনেচার করা ছিল, সে প্রধানের কাজে গিয়েছিল। আর 3 জন যে কথা ছিল তারা জব কার্ডে ফর্ম তুলতে গেছিল। ঠিক আছে, কিন্তু আমাদের লোক তো মারামারি করতে জানি, আমাদের লোক গেছিলো কাজের জন্য। ঠিক আছে, কিন্তু ওরা পঞ্চায়েতে প্রতিদিন ঢুকে থাকে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি না যে ওরা তো মুখেই বলছে তো কি মারামারি করবে। আর আমাদের লোক বলছে ঠিক আছে, আমাদের তো জেতা মেম্বার আছে, আমাদের মেম্বারকে ঢুকতে দেবে না কেন? এটা একটা মোটামুটি সংঘর্ষ আগে হয়েছিল, তাদের মিটে যায়। ঠিক আছে, কিন্তু আজকে যেটা ঝামেলা সেটা ওরা কিন্তু দৌড়ি হয়েছিল যে আজকে মারবো ওদেরকে। ঠিক আছে, কিন্তু আমরা সেভাবে প্রস্তুতি হয়নি। আমরা গিয়েছিলাম, আমরা কাজের জন্য গেছিলাম, আমাদের একটা মিটিং ছিল আজকে, আমাদেরকে মেম্বারকে ডেকেছিল, মেম্বারকে বা সুপারভাইজারকে ডেকেছিল, আমাদেরকে এনআরজি সেলের মিটিং ছিল। সেই এনআরজি সেল থেকে আমাদের ফোন করছিল যে কালকে বেলা 11টা থেকে মিটিং আছে। আমরা মিটিংয়ে যাই, মিটিংয়ে প্রস্তুতি হয়ে গেছি। ঠিক আছে, দেখি যে মিটিং আসতে দেরি আছে, যে ব্লক স্টাফ এলো, ব্লক স্টাফে বলে যে মিটিংয়ে দেরি, মানে অনেকটা লেট হয়ে গেছে, মিটিংটা আজকে হবে না। ওনারা যথারীতি চলে যাওয়ার পর আমরা যখন বেরিয়ে আসি তখন ওরা আমাদেরকে অ্যাটাক কয়জন আমাদের আহত হয়েছে 4 জন। একই কথা বলেছে এক প্রত্যক্ষদর্শী যুবকও। তার কথায়, এদিন হঠাৎ ওই 4 জনের উপর হামলা চালিয়েছে সিপিএমের লোকজন। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে।
गिरदा 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 दिन 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 गिरदा 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 ता 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 धूम নতুন নতুন পাঞ্জাবিতে পাক লেগেছে, শেরওয়ানিতে বিয়ের সাজে খুব সেজেছে, নানা রঙের নানা রকম ফ্যাশনের রকম সকম, মুখে হাসি থাকবে সবার থাক। আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট। নতুন সাজে সাজাবো তোমায়। The new TVS Apache Series RTR. স্টাইলিশ টিভিএস স্পট 1 লিটারে কতবার তাক লাগিয়ে দেবে? Go Babylicious. सॉलिड सस्पेंशन के साथ TVS स्टार सिटी, सॉलिड हो तो स्टार जैसा। New Scooty Streak, sinfully black. Find your we time. TVS Wigo with body balance. TVS Phoenix 125 इंडिया की पहली प्रीमियम 125cc बाइक। अब लाइफ का गियर बदलो। বীরভূম জেলার একমাত্র টিভিএস মোটর কোম্পানির অনুমোদিত মেইন ডিলার তৃপ্তি অটোমোবাইল। আমাদের ঠিকানা সুভাষপল্লী, দুবরাজপুর রোড, হনুমান মন্দিরের নিকটে, সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 9332041168 এবং 9233673757। একটা মজবুত সিমেন্টের নাম বলি, দুবরাজপুর সিমেন্ট। আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং পরীক্ষাগারে প্রমাণিত সিমেন্ট দুবরাজপুর সিমেন্ট। এমন মজবুতি আর কোথায়? বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815, 9474958352। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন দাবির ভিত্তিতে রাজনগর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার স্মারকলিপি জমা দেওয়া হলো রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানকে। মঙ্গলবার বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজনগর অঞ্চল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্মারকলিপি জমা দিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানকে। গ্রাম পঞ্চায়েত সদস্যদের উন্নয়নের লক্ষ্য থেকে বঞ্চিত না করা, এনআরইজিএ কাজ অসাংবিধানিক, স্বনির্ভর দলগুলিকে এই কাজে তদারকির জন্য অধিকার প্রদান সহ মোট 5 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন কর্মসূচিতে জমায়েত হন এলাকার কংগ্রেস কর্মী সমর্থকরা। এ সম্বন্ধে রাজনগর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ কাবুল জানিয়েছেন, আমরা রাজনগর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের রাজনগর পঞ্চায়েতের প্রধানকে। আমাদের যেটা মূল দাবি ছিল কি, আমাদের কংগ্রেস পার্টির এখানে 4 জন সদস্য রয়েছে, যে সংসদগুলোতে এই সদস্যরা জিতেছে সেখানে তাদেরকে কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না, তাদের কাজের ক্ষেত্রে তাদেরকে উন্নয়নে কোনোরকম সংযুক্ত করা হচ্ছে না। জোরপূর্বকভাবে তারা সেই সংসদগুলোতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে অসাংবিধানিক হিসেবে। আমরা তার এখানে সদুত্তর নিতে এসেছিলাম, কিন্তু প্রধান এখানে এসে দেখছি প্রধান নেই।
উপপ্রধান সাহেবকে বসিয়ে গিয়েছে এবং উপপ্রধান সাহেব বলছে যে একটা উনি এমার্জেন্সি মিটিংয়ে গিয়েছেন। আমরা ডেপুটেশন তাকে দিলাম। ডেপুটেশন দিতে গিয়ে প্রথম দাবিতে তিনি কোনোরকম উত্তর দিতে পারছে না, বলছে আমার এগুলো জানা নাই। আমাদের দ্বিতীয় দাবি ছিল যে সংসদ থেকে গ্রাম সংসদের মিটিং করে সেইখান থেকে অ্যাকশন প্ল্যান এবং সুপারভাইজারদের লিস্ট আনতে হবে এবং সেইভাবে কাজ শুরু করতে হবে। আমাদের তৃতীয় ছিল যে বোর্ডে, পঞ্চায়েতের বোর্ডে মেজারমেন্ট এস্টিমেট কপি এবং কাজের যেসব মাস্টার রুল আছে সেগুলো টাঙাইতে হবে। তিনি কোনো রকমই উত্তর দিতে পারছেন না। আমরা জাস্ট তেনার সঙ্গে দু একটা কথা বলে আমরা দেখলাম পেছন থেকে কোনো এক ব্যক্তি তাকে শিখিয়ে দিচ্ছে। আমাদের খুব হাস্যকর ব্যাপার, যেটা কি ডেপুটেশনে সেটা অবাস্তবিক ব্যাপার লাগছে। আমরা অতদিন ডেপুটেশন দিতে এসেছি, সিপিএম এখানে ছিল 10 বছর 15 বছর, আমাদের কংগ্রেসের মেম্বার ছিল। এরকম কোনো দিন দেখি নাই যে প্রতিটা কথার মাধ্যমে তাকে পেছন থেকে শিখিয়ে দিচ্ছে। আমরা দিন 7 পরে আবার আসবো, প্রধানকে ঘেরাও করব এবং তার সদস্য এবং প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, অনশনও ডাকবো। এখানে সমস্ত মানুষ এক হও, এই প্রধানের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, রায়নগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সমস্ত মানুষ। ভয় টিভি, রাজনগর। পুজোর বাকি আর 2 সপ্তাহ, তবে এরই মধ্যে শহরের পূজা উদ্যোক্তারা দিনরাত এক করে মণ্ডপে ফুটিয়ে তুলছেন থিমের কারুকার্য। তারই একটি আজকের জেলা বার্তায়। শহরের মানুষ আরও একবার পুরোদমে প্রস্তুত হচ্ছেন শারদীয়া উৎসবে মেতে উঠতে। হাতে গোনা মেরে কেটে আর মাত্র সপ্তাহ 2 পরেই মা দুর্গার আরাধনায় ব্রতী হবেন জেলা তথা শহরের মানুষ। আর সেদিকে তাকিয়ে দিনরাত এক করে শহরের সমস্ত পূজা উদ্যোক্তারা মণ্ডপে মণ্ডপে ফুটিয়ে তুলছেন থিমের কারুকার্য। শিউড়ি দত্তপুকুরে অবস্থিত বর্ণালী ক্লাবে এবছর ঐতিহ্যবাহী টেরাকোটার অলঙ্করণে তৈরি হচ্ছে পূজা মণ্ডপ। বিশিষ্ট টেরাকোটা শিল্পীরা নিখুঁতভাবে মণ্ডপ গড়ে তুলছেন টেরাকোটা বিভিন্ন মন্দির ভাস্কর্যের আদলে। বোলপুরের শিল্পীদের নিয়ে সিউড়ির বিশিষ্ট চিত্রশিল্পী তথা মণ্ডপ নির্মাতা নিতাই ভান্ডারীর উদ্যোগেই নির্মিত হচ্ছে এবারের বর্ণালীর মণ্ডপ। প্রতি বছরই সিউড়ির এই ক্লাবটি তাদের মণ্ডপ সজ্জায় রাখে অভিনবত্বের ছোঁয়া। এবছরও ব্যতিক্রম নয় সেই অলঙ্করণে। অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য মণ্ডপে কর্মরত এক টেরাকোটা শিল্পী জানিয়েছেন, মূলত এত বড় মণ্ডপ নির্মাণ করতে তারা ব্যবহার করছেন থার্মোকল। একটু একটু করে থার্মোকল কেটে তার উপর রং দিয়ে আস্ত টেরাকোটা মন্দির গড়ে তুলতে চান শিল্পীরা। কোথায় শিখলে এই কাজ? এই কাজে সিউড়িতেই শিখেছি, গুরুদেব আছে। কি নাম গুরুদেব? নেতাটা। কতদিনে মনে হচ্ছে যে একটা প্যান্ডেল তৈরি করতে পারবে?
মানে এমনি বড় প্যান্ডেল তোমার 1 মাস 2 মাস লেগে যাবে। এটা কি আদলে তৈরি হবে? এটা রাখো। এখন দেখার শিল্পীদের নিখুঁত এই মণ্ডপ সজ্জা কতটা মন কাড়ে শহরবাসীর। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখেনি 24শে সেপ্টেম্বরের গুরুত্ব। 24শে সেপ্টেম্বর 1534 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর শিখদের চতুর্থ গুরু গুরু রামদাসের জন্ম হয়। চিকিৎসক ও গ্রন্থ প্রণেতা রায় বাহাদুর ডাক্তার কানাইলাল দের জন্ম হয় 24শে সেপ্টেম্বর 1831 খ্রিস্টাব্দে। 1860 খ্রিস্টাব্দের আজকের দিনেই প্রয়াণ ঘটে দুদু মিয়ার। 1925 খ্রিস্টাব্দের আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানী অবতার সিং পুইন্তালের জন্ম হয়। 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে চট্টগ্রাম পাহাড়তলিতে অবস্থিত ইউরোপিয়ান ইনস্টিটিউট আক্রান্ত হয়। ভারতের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার এই আক্রমণ নেতৃত্ব দেওয়ার পর বিষ খেয়ে আত্মহত্যা করেন। সাঁতারু আরতি গুপ্ত সাহার জন্ম হয় আজকের দিনে 1940 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় বিদ্যুৎ বাহিনী বিপ্লবী সংঘের সভ্য আশুতোষ কুইলা মহিষাদল পুলিশ থানা আক্রমণের সময় পুলিশের গুলিতে মারা যান। 1950 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর ক্রিকেট খেলোয়াড় মহিন্দার অমরনাথ ভরদ্বাজের জন্ম হয়। দার্শনিক হুসেন শাহর প্রয়াণ ঘটে আজকের দিনে 1981 খ্রিস্টাব্দে। 1984 সালের আজকের দিনে ফুটবল খেলোয়াড় আনোয়ার আলীর জন্ম হয়। অভিনেত্রী পদ্মিনীর প্রয়াণ ঘটে 24শে সেপ্টেম্বর 2006 খ্রিস্টাব্দে। 1398 সালের আজকের দিনে তৈমুর লং পুনরায় দিল্লি অভিযান করেন। 1726 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিপাহী বিদ্রোহের নেতা নানা সাহেব মারা যান নেপালে আজকের দিনে 1859 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো এক পার্ট। 9টি আসনে জয়লাভ করে দুবরাজপুর পৌর বোর্ডের ক্ষমতা গেল তৃণমূলের দখলে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে উদ্ধার সাঁইথিয়ার অপহৃত বালক। 2 দলের সংঘর্ষে 4 জন আহত মোহাম্মদবাজারের কাপিষ্ঠায়। বিভিন্ন দাবিতে কংগ্রেসের ডেপুটেশন রাজনগর পঞ্চায়েতে। ঐতিহ্যবাহী টেরাকোটা অলঙ্করণ সিউড়ির বর্ণালী ক্লাবে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।